বলতে পারো না স্যার দীর্ঘ কর্মময় জীবন থিমটা এই 2024-এর থিমটা চেঞ্জ নেচার অফ প্রেস, অর্থাৎ সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে বলা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি, আমাদের সবাই যে কথাটা বলেছেন যে কাজ করতে গিয়ে আমাদের যে ধরনের আগে আমরা কাজ করতাম সেটা অনেকখানি বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে। এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের দিন সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্রপত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই মত একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে। আমাদের দেশও চলছে, আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56টা চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে দিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়া একটা সেক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, ওই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ এটা একটা রোজগারেরও
প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল, এর জন্য মূলত এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে, আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্য সম্পাদক বন্ধুবর শ্রী সঞ্জীব দেব, শ্রী অরুণনাথ এবং কার্যকরী সম্পাদক শ্রী মানস পাল মহোদয়কে দেখতে পাচ্ছি। সম্ভবত তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী, আধিকারিক এবং কয়েকজন ছাত্রছাত্রী এই শ্রোতৃমণ্ডলীর মধ্যে সংখ্যাধিক্য নিয়ে আছে। তো যাই হোক, আজকের দিনটি গুরুত্বপূর্ণ, ন্যাশনাল প্রেস ডে। আমার মতে এই ডেটি ন্যাশনাল মিডিয়া ডে করলে বোধহয় ভালো হয়। কারণ এখন শুধু প্রেস বলতে যে মুদ্রণ মাধ্যম বোঝায় সেটা এখন আর নেই। এখন মূলত ইলেকট্রনিক মিডিয়ার যুগ। বৈদ্যুতিন মাধ্যমের সর্বগ্রাসী প্রভাবে আমরা সবাই প্রভাবিত। আর প্রেস ডে, প্রেস ফ্রিডম, প্রেস রাইট, এই কথাগুলো এবং সাংবাদিক বা সাংবাদিকতা যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, সেটাও এখানে উল্লেখ করব। আমার পূর্ববর্তী বক্তা সচিব শ্রী প্রদীপ চক্রবর্তী মহোদয় উল্লেখ করেছেন। এই সব বক্তব্যটি এসছে সম্ভবত আমি নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটিশ উপনিবেশগুলো যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল ব্রিটিশদের সরকারের বিরুদ্ধে, তখন ব্রিটিশ সংসদে দীর্ঘ বিতর্ক হয় এবং সেখানে একমন বা ওনার সেই বিখ্যাত স্পিচেস অন রিকনসিলিয়েশন উইথ আমেরিকা, সেখানে তিনি সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রথম উল্লেখ করেছিলেন। তারপর অনেকদিন হয়ে গেল। এখন এই চতুর্থ স্তম্ভ কতটা শক্তিশালী বা চতুর্থ স্থানে কতটা আছে, এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে আমার মতে। আর আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে আমার বক্তব্য বিষয়টা কি হবে তার উল্লেখ। এখানে আছে চিফ অরেটর, মুখ্য বক্তা। এখন মুখ্য বক্তা বা বক্তৃতার কথা শুনলেই বইগুলিতে যা পড়েছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের গণ আন্দোলনের বিশিষ্ট নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত 1863 সালের বক্তৃতা 28 আগস্ট ওয়াশিংটন শহরে দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বক্তৃতা, সোভিয়েত রাশিয়া যখন জার্মানদের দ্বারা আক্রান্ত হয় 1941 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের অঙ্গ হিসেবে, তখন জোসেফ স্ট্যালিনের বক্তৃতা, বা আমাদের প্রথম যে স্বাধীনতা দিবস 15 আগস্ট 1947 পণ্ডিত নেহরুর সেই বিখ্যাত বক্তৃতা, এগুলোর কথা মনে হয়। তো এটা শুধু মনে হওয়ার কথাই বলছি, এর সঙ্গে আজকের অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই যে চেঞ্জেসগুলোর সাথে আমাদের মানিয়ে নিতে হবে, ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা প্রকাশ করব বিভিন্ন মিডিয়ার যে দিকগুলো আছে, আমাদের মতামত নিশ্চয়ই জানাবো। আমি আশা করব আমাদের যে নতুন প্রজন্ম, এখানে ছাত্রছাত্রীরা বসে আছে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন। আগে চিঠিপত্র, সংবাদপত্রে চিঠি লেখা হতো, এখন সেই লেটার যে পোর্শনটা, লেটার্স টু এডিটর, সেটা উঠেই গেছে সংবাদপত্রে। কারণ আগে আমার মতামত প্রকাশ করার বা কোনো কিছু একটা টপিকের উপর কিছু আমার যদি বক্তব্য থাকে, সেটা বলার একমাত্র মাধ্যম ছিল সেই লেটার্স টু দ্য এডিটর। সেটা এখন নেই, কিন্তু এটা আরো উন্নত, আমি বলবো আরো উন্নত হয়েছে। আমি বিভিন্ন মিডিয়ার থ্রুতে, আমি আপনার মোবাইল থ্রুতে, আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভিউজ। সুতরাং এইভাবে আমরা চলি, তাহলে